আমার তো মনে হয় আগামী নির্বাচনে অনেক এক্সেপশনাল ঘটনা ঘটবে, অনেক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটবে। সকল পলিটিক্যাল পার্টি আমার ধারণা যে তরুণদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। দীর্ঘদিন পরে একটা ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হওয়ার কারণে, কম্পিটিটিভ ইলেকশন হওয়ার কারণে সেখানে যারা ভোট দিতে পারে নাই দীর্ঘদিন, তারাও তাদের অভিমত পেশ করার সুযোগ পাবে। কোন দল কী এজেন্ডা নিয়ে তরুণদেরকে জাগিয়ে তুলতে পারছে, এটাই হবে আগামী নির্বাচনের মূল বিবেচ্য বিষয়। যদি তা হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর উচিত হবে একই সাথে তরুণদের প্রাধান্য দেওয়া, সাথে সাথে এজেন্ডাগুলো এমন করে ফিক্স আপ করা যেন তরুণদের ভাষা, তরুণদের মাইন্ড, তরুণদের কথা বলার ভঙ্গি, তাদের কাছে ইম্পর্টেন্ট বিষয়গুলো ম্যানিফেস্টোতে আসে, বাস্তবে নিতে পারে। যদি তাই নিতে পারে তাহলে তারা প্রাধান্য পাবে, এটাই আমার কাছে মনে হয়। মানুষ আসলে, মানুষের মন এবং মননে বেশ পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ধরনটা কি? পরিবর্তনের ধরনটা হলো তারা নতুনকে অ্যাকসেপ্ট করে নিতে রাজি হবে যদি তাদের সমস্যার সমাধান হয়। তাদের সামনে সমস্যাগুলো নানান ধরনের। আমার এলাকায় এক ধরনের সমস্যা, নিশ্চয়ই অন্য এলাকায় আরেক ধরনের সমস্যা। এই সমস্যাগুলো যদি অ্যাড্রেস করা যায়, তাদেরকে সাথে নিয়ে যারা এগুলো সলভ করতে পারবে, শুধু বড় বড় বুলি শোনাবে না, সত্যিকার অর্থে সলভ করে দেখাবে, আমার ধারণা আগামী নির্বাচনে এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আমি তো দেখি আমার অঞ্চলের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলিম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং তারা ছেলে মেয়ে নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে সকলের মধ্যেই একটা আকাঙ্ক্ষা আছে যে সম্ভবত এইবার তাদের প্রবলেমগুলো সলভ করার মতো কিছু আসবে সামনে। যারা এটা সলভ করতে পারবে, যেভাবে সলভ করবে, এটা যদি তাদেরকে নিয়ে সলভ করা যায় তাহলে তাদের দিকেই তারা বেশি ঝুঁকবে বলে আমার কাছে মনে হয়। আপনার এলাকায় কি কি সমস্যা আপনি ফাইন্ড আউট করেছেন? আমার এলাকায় অনেক ধরনের সমস্যা। সবচাইতে বড় সমস্যা হলো বেকার। একটা বড় অংশের মানুষ বেকার সমস্যায় ভুগছে। তাদের অল্টারনেটিভ রুটি রোজগারের ব্যবস্থা নেই। কৃষির বাইরে বিদেশে আছে একটা বড় অংশ, কিন্তু তারপরেও উল্লেখযোগ্য অংশ মানুষ আছে যারা বছরের বেশি অংশ সময় কর্মহীন অবস্থায় সময় পার করে। ফলে এটা একটা বিরাট প্রবলেম। আরেকটা বিরাট প্রবলেম হলো রাস্তাঘাট। এখানে ভালো রাস্তাঘাট নাই, অল্প কিছু আছে, বছরে 6 মাস পানির নিচে চলে যায়, বাকি সময়টা নৌকা ছাড়া কোনো উপায় নেই। একটি বড় সমস্যা আছে ফয়জুল্লাহপুর সাল্লা থানার একটা জায়গায়, নদী ভাঙন। নদীতে মসজিদ, বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে নদীর টানে, কিন্তু সেই সমস্যাটার দীর্ঘদিন কোনো সমাধান হচ্ছে না। আরেকটা বড় সমস্যা আছে এখানে, সেটি হলো স্বাস্থ্য, চিকিৎসার কোনো ভালো ব্যবস্থাপনা নাই। যেহেতু হাওর অঞ্চল, হসপিটাল নাই, যেহেতু হাওর অঞ্চল, এখানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট দিলেও তারা যেতে চান না, নার্সরা সেখানে যেতে চান না, ফলে ওখানে অপারেশন হয় না, সিজার হয় না, বড় ধরনের এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে রাস্তায় দুর্ঘটনা ঘটে যায়। ইভেন গর্ভবতী নারীকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, তাহলে নিতে নিতে রাস্তায় প্রসব বেদনায় কাতর হয়ে বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে, এরকমের ঘটনাও ঘটছে। সো এটা একটা বিরাট প্রবলেম বলে আমি মনে করি। তার সাথে একটা বড় প্রবলেম আছে, ওখানে সামাজিক অস্থিরতা আছে। এই সামাজিক অস্থিরতার ধরনটা কি? গোষ্ঠীগত মামলা মোকদ্দমা। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করে, ওপেন ঘোষণা দিয়ে মারামারি করে, জমি দখল করে, কোথাও সামান্য ঘটনা নিয়ে বড় ধরনের ঘটনায় পরিণত হয়, মার্ডার পর্যন্ত হয়। পরে এক সময় সমঝোতা হয়, কিন্তু তার আগে যে ধরনের সাফারিংস হয়, এখান থেকে যদি মানুষকে বাঁচানো যেত তাহলে আর্থিকভাবেও লাভবান হতো, সামাজিকভাবেও অনেকেই লাভবান হতো। এছাড়াও বড় একটি প্রবলেম আছে ধান। প্রায় ২৬ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয় দিরাইশাল্লায় এক বছরে, কিন্তু সেই ধানের ন্যায্য মূল্য কৃষকরা পায় না। কেন পায় না? কারণ তা স্টোর করার ব্যবস্থা নেই, গুদাম ভালো নাই। ভালো গুদাম ব্যবস্থা গড়ে তুললে কৃষকরা এই ন্যায্য মূল্যটা পাইত। এখানে ধানই সবচেয়ে বড় ইস্যু ওইখানকার ফসলের মধ্যে। আরেকটি বড় প্রবলেম আছে, নদী শুকিয়ে যাচ্ছে, হাওর বাওর শুকিয়ে যায়, খাল খনন করা হয় না, নদী খনন করা হয় না, বাঁধ দেওয়া হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, হাওরের মাঝখান দিয়ে বাদ দিয়ে দিচ্ছে, তারপরে নদীর মাঝখান দিয়ে নৌকা চলার কথা, সেখানে মোটরসাইকেল চলছে। ফলে এইটি বড় করে অ্যাড্রেস করা প্রয়োজন। এগুলো যদি অ্যাড্রেস করা যায় আর কৃষি বেস শিল্প কারখানা গড়ে তোলা যায় ওই অঞ্চলে,
তাহলে বড় ধরনের সামাজিক পরিবর্তন আনা পসিবল। এবং সেটা করতে না পারলে, প্রকৃত সমস্যার সমাধান করতে না পারলে শুধু বক্তৃতা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না।